নমস্কার বন্ধুরা, এটা কাঁচা মান। আজকে আমি বানাবো কাঁচা মান বাটা। আমরা এটা এভাবে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমরা জানি এই মানটা আমাদের গলা ধরে না, কিন্তু আমরা সচরাচর বাজার থেকে যেই মান কিনি সেই মানটা কিন্তু গলা ধরার চান্স থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, মানটাকে ভালো করে মোটা করে ছুলে নিয়ে বড় বড় করে কেটে তারপর আমরা কোড়ানি দিয়ে ঘষে নিব। তারপরে সেই যেই একটা দুধ বেরোয় সেটা আমরা চিপে নিব, চিপে নিয়ে সেটাকে বাটবো। যাই হোক, এটা আমার কাঁচা মান, যেটা দুধ মান কচু আমরা বলি, এটা আমাদের ফার্স্ট দরকার। এরপর এরপরে আমরা এই বাটাতে কি কি দেব, পোস্ত নিয়েছি আর সর্ষা নিয়েছি। পোস্তর পরিমাণটা আমরা একটু বেশি দেব, তার থেকে একটু কম পরিমাণে দেব সর্ষা, চিনি, রসুন কয়েক কোয়া, আর পরিমাণ মতো ঝাল। একটু ঝাল বেশি হলে ভালো লাগে। এরপরে মেন জিনিস আমার নারকেল। এই নারকেলটা দিলে খুব টেস্ট হয়। আপনাদের কাছে যদি না থাকেন আপনারা নর্মাল ওগুলো দিয়েও বাটতে পারেন। এবার আমরা বাটা শুরু করছি। প্রথমে আমরা পাটায় দিয়ে দেব মানটা। এরপরে মানটাকে আমরা ভালো করে থেতলে নেব বাটার সুবিধার্থে। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, মিক্সিতে একবার দুবার ঘুরিয়ে নিয়ে খুব সহজেই পেস্ট হয়ে যাবে। এই যে আমরা মানটাকে ভালো করে থেতলে নিচ্ছি, এভাবে থেতলে নিয়ে আমাদের বাটার সুবিধা হবে। আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে আমরা পাটাই করছি, কারণ পাথরে পাথরে ঘষে যে কোনো বাটার টেস্ট বাড়িয়ে দেয়। মানটা আমরা ভালো করে থেতলে নিয়ে এবার আস্তে আস্তে বেটে নিচ্ছি। আমরা বেটে নেব দু থেকে তিনবার আমরা মানটাকে টেনে টেনে ভালো। এবার আস্তে আস্তে মানটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার আমি নারকেল দিচ্ছি। নারকেলটাও সেম প্রসেসে ভালো করে থেতলে নেব, নিয়ে এভাবে মিহি করে বেটে নেব। এটা কিন্তু ভালো করে 2 থেকে 3 বার টেনে টেনে আমরা বেটে নিয়েছি। নারকেলটা আমরা খুব সুন্দর করে থেতলে নিয়েছি, তারপরে 1-2 বার করে এবারে টেনে টেনে সুন্দর করে আঠা আঠা করে আমরা বেটে নিচ্ছি। এবার আমরা আবার টেনে নিলাম, এরপরে ভালো করে আবার বাটবো। এভাবেও আপনারা বেটে নেবেন আস্তে আস্তে করে। নারকেলটাও আবার খুব সুন্দর করে এভাবে বেটে নিলাম, এক এক করে আমরা এভাবে জড়ো করছি। এরপরে আমার বাটার দরকার আছে কাঁচা লঙ্কা, পোস্ত, চিনি, সর্ষে এবং রসুনের কোয়া। লবণ পরে অ্যাড হবে। এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। দেখুন কি সুন্দর করে টেনে টেনে আমরা বাটবো। প্রত্যেকটা জিনিস যেন ভালো করে মিহি হয়। আমরা জানি পোস্ত শসা বাটতে একটু টাইম লাগে, কিন্তু ভালো করে যখন বাটা হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে। তাই আপনারা লক্ষ্য রাখবেন যে ভালো করে যেন মিহি করে বাটাটা হয়। আমরা এটাতে পাটাতে বাটছি, তবে আমরা যারা বাইরে থাকি বিভিন্ন কর্মসূত্রে, তাদের কাছে যেরকম পাটা থাকে না, তারা আমরা কিভাবে করি, আমরা তো মিক্সিতে যখন করি জিনিসটা এতটা মিহি হয় না। তাই সময় বের করে যদি একটু পাটাতে বেটে নেওয়া যায়, জিনিসটা খেতে এবং যেটা স্বাদ সেটা খুব সুন্দর করে বাইরে বেরিয়ে আসে। ছোটবেলা থেকে এটা খেয়ে বড় হচ্ছি, ঠাকুমা করে খাওয়াতো, তারপরে মা, পিসি, এখন জেঠিমনির হাতে খাই আমরা। আর তা থেকে আমরাও কিন্তু শিখে নিয়েছি এই কাঁচা মান বাটা। আপনারা খেয়ে দেখুন, একদমই গলা চুলকাবে না, এই প্রসেসে করবেন। দেখুন সব কিছু এবার বাটা হয়ে গেছে, সব কিছু আমরা টেনে নিচ্ছি। টেনে নিয়ে একবারে মিক্সড করে নিই। এরপরে স্টেপ আপনারা দেখতে থাকুন আমরা কি করছি। মিক্সড করছি। দেখুন এবার আমরা পরিমাণ মতো লবণটা বাটার সঙ্গে মিক্সড করে নেব। এই যে বাটার মধ্যে লবণটা দিয়ে দিলাম। এরপরে আমরা দেব বেশি করে সরষের তেল। এই সরষের তেল দিচ্ছি। এরপরে ভালো করে জিনিসটা আমরা মাখাবো।
এটা কিন্তু আমাদের একদম বাটাটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবে করে একবারে খেয়ে দেখুন। আর যদি সময় যদি না থাকে বা শিল্পাটা না থাকে, তবে মিক্সিতে করুন, জিনিসটা খারাপ হয় না, খুব সুন্দর খেতে লাগে। আর গলাটা একদমই ধরবে না। একবার সাহস করে, যারা ভয় পায়, একবার সাহস করে জাস্ট খেয়ে দেখুন, কি সুন্দর অমৃতর মতো লাগে। এই দিয়েই আপনারা আপনাদের পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। এবার আমরা জিনিসটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যাই হোক, মানবাটাটা আমাদের তৈরি হয়ে গেছে। একটা পাত্রে আমরা সুন্দর করে তুলে নিয়েছি। এরপরে আমরা উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব। আমাদের একদম তৈরি সুস্বাদু মানবাটা। আপনারা খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর জিনিসটা কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলোর পাশে অবশ্যই থাকবেন।